আসসালামু আলাইকুম। ফান্সু বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো ভেন্না গাছ। এই ভেন্না গাছটির ঔষধি গুণ অনেক রয়েছে, কিন্তু আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে এই গাছটি গ্রাম থেকে প্রায় লুপ্তর পথে। কেননা এই গাছটির ব্যবহার এখন দিন দিন কমে গেছে, আর এই গাছটি কেউ বেড়ার পাশে বা রাস্তার ধারে ব্যবহার করছে না বা লাগাচ্ছেও না। এই কারণেই এখন গ্রাম থেকে এই গাছটি বিলুপ্তির পথে। তাই এই গাছটির মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ। এই গাছটি কাটা গা জোড়া লাগাতে সহায়তা করে, মাথার চুল উঠে যাওয়া রোধ করে এবং ব্যথা বা বাত ব্যথা এর জন্য ব্যবহার করা হয়। এই গাছটির বীজের তেল রয়েছে নানান ঔষধি গুণ, কবিরাজি ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকে। এছাড়া যদি আপনাদের মাথা ব্যথা করে বা দাঁতে ব্যথা করে বা পেট ব্যথা করে, এর কচি পাতা হালকা গরম পানি সিদ্ধ করে পরিমাণ মতো খেলে পেটে ব্যথা মাথা ব্যথা কমে যায়। এছাড়াও মা বোনদের সাদা স্রাপের কারণে যে তলপেটে ব্যথা হয়, এই ব্যথাও কমে যায়। এর রয়েছে নানান রকমের ঔষধি গুণ, কিন্তু আধুনিক সভ্যতার কারণে এই ঔষধি গুণ এখন আর লোকেরা জানে না বা এটা ব্যবহার করে না, আর কেউ চাষও করে না। এছাড়া রয়েছে আমরা রান্না কাজে যে তেল ব্যবহার করি, এর বিচি, যে ভেন্না গাছের বিচি আছে, এই বিচি ছিঁচে যদি আপনি তরকারি রান্না করেন, এই তরকারি রান্না করে খেলে আপনার অনেক রকমের রোগ বালাই মুক্তি হয় এবং অনেক পুষ্টিগুণ থাকে। এখন আর সয়াবিন তেল থাকার কারণে এখন আর এইটি ব্যবহার করে না, আর কেউ চাষও করে না। যখন সভ্যতার একটু কম ছিল বা সভ্যতার উন্নতি ছিলই না বললেই, তখন কৃষকরা এর চাহিদা খুব ছিল এবং ব্যাপক আকারে চাষ করত। কিন্তু এখন বর্তমানে আর কেউ চাষ করে না এবং এর গুণাগুণ জানে না। তাই এখন আমাদের গ্রাম থেকে এবং মাঠ বাংলা থেকে এই গাছটি বিলুপ্তির পথে। আপনারা যদি কখনো এই গাছটি চাষ করে থাকেন বা এই গাছটি যদি আপনারা লাগিয়ে থাকেন, তাহলে আপনারা অনেক অনেক রকমের রোগ বালাই এবং শরীরের পুষ্টিকর রোগ বালাই এবং পুষ্টি বাড়াবে এবং রোগের ব্যথনার জন্য ব্যবহার করতে পারবেন। তাই আপনারা এই গাছটি লাগাবেন এবং চাষ করবেন।